আজ আমরা দেখতে পাচ্ছি মোদি শাহের চেনা চাল। যখনই বিপদে পড়বে তখন রাজ্যদের উপর দায়িত্ব চাপিয়ে দাও। সংবিধান অনুযায়ী ভ্যাকসিন সংগ্রহ করা এবং ভ্যাকসিন বন্টন করা কেন্দ্রের অধিকার। বিরোধী নেতারা বারবার সতর্ক করেছিল যে ভ্যাকসিন নিয়ে গণ্ডগোল হবে। মমতা ব্যানার্জি ফেব্রুয়ারি মাসে চিঠি লিখে প্রধানমন্ত্রীকে জানিয়েছিলেন যে ভ্যাকসিনের পলিসিটা ঠিক করো। তখন প্রধানমন্ত্রী ব্যস্ত, উনি চিঠির জবাব পর্যন্ত দেননি। এখন কিছু বেসরকারি হাসপাতাল বলছে যে তারা প্রথম দফার টিকা দেবে না। এর জন্যে রাজ্য সরকারের কোনো সম্পর্ক নেই, কেন্দ্র দায়ী। পর্যাপ্ত সরবরাহ নিশ্চিত করতে যা যা করতে হবে তাই করা দরকার। লগ্নিতে ভর্তুকি, উৎপাদন ক্ষমতা বৃদ্ধি, দুটোই জায়গা আছে এখন পর্যন্ত। সিরাম ইনস্টিটিউট এবং ভারত বায়োটেক, তাদেরকে চাপ দেওয়া হোক, আর ইম্পোর্ট তো করতেই হবে। ভ্যাকসিন সংগ্রহ কেন্দ্রীয় স্তরে, কিন্তু বন্টন হোক রাজ্য স্তরে, এটা আমাদের দাবি। বিনামূল্যে ভ্যাকসিন আমরা দিতে চাই। আমরা ভারত সরকারের কাছে কেন্দ্র যা করেছে তা হচ্ছে ওরা ভ্যাকসিনের ডুয়েল প্রাইসিং করেছে, দুরকম দাম ঠিক করেছে। কেন্দ্র বলল যে 18 থেকে 45 বছরের মধ্যে সবাই ভ্যাকসিন পাবে, আর আজকে বলল যে রাজ্য সরকারের কাছে যে ভ্যাকসিন আছে তাতে শুধুমাত্র 45 বছরের ওপরে যারা, তাদের ভ্যাকসিন দেওয়া হবে। তারা মানুষের সঙ্গে প্রতারণা করছে, রাজ্যের সঙ্গেও প্রতারণা করেছে। আর এখন বিরাট লাইন হচ্ছে, রাত 2টো থেকে লোকে ভ্যাকসিনের জন্য লাইন দিচ্ছে। এর জন্য পুরোপুরি কেন্দ্রীয় সরকার দায়ী। ভ্যাকসিন নিয়ে বলার পর আমি আপনাদের বলতে চাই, নির্বাচন এবং নির্বাচন কমিশন নিয়ে আমরা বলি সুপার স্প্রেডার আছে অনেক। কেন্দ্র এবং নির্বাচন কমিশন হচ্ছে সুপার স্প্রেডার। মাদ্রাস হাইকোর্টের প্রধান বিচারপতি সঞ্জীব ব্যানার্জি নিয়ে বলেছেন, এপ্রিল মাসে মোদি এবং শাহ বাংলায় 50টি জনসভা করেছে, দিনে 2টির বেশি। কোনো কোভিড সুরক্ষা মানা হয়নি। প্রথম দিন থেকে তৃণমূল কংগ্রেস বলে এসছে যে 8 দফায় নির্বাচন নয়। অনেক চিঠি লেখা হয়েছে, কমিশন শোনেনি। তৃণমূল লাস্ট বলেছিল 19 তারিখ যে শেষ 3 দফা একসাথে করা হোক, কমিশন তাও শোনেনি। সেই জন্যেই বিভিন্ন হাইকোর্ট নির্বাচন কমিশনকে দায়ী করেছে। মানুষের রক্ত নির্বাচন কমিশন এবং কেন্দ্রের হাতে লেগে আছে। সবচেয়ে যেটা আমি আপনাদের জানাতে চাই, যে বাংলায় আমি যেটা বললাম, এই যে করোনার বৃদ্ধি, এর জন্য কেন্দ্র দায়ী, নির্বাচন কমিশন দায়ী। একটা দেখুন, 10ই মার্চ বাংলায় সক্রিয় রোগী, অ্যাক্টিভ পেশেন্ট ছিল 3127। 7 দফার পরে 27শে এপ্রিল 1,06,15 হচ্ছে সক্রিয় অ্যাক্টিভ পেশেন্ট। কোভিড এক্সপোজার কি করে মানুষের হলো? শেষ দুটি দফার নির্বাচন, মানে 26 তারিখ এবং 29 তারিখের নির্বাচনে 71টি কেন্দ্র, একদিন 34 এবং আরেকদিন বাকিগুলো। 1,69,00,000 ভোটারের মধ্যে ভোট দেবেন ধরা যাক 1,40,00,000, 83%। এছাড়া 4.5 লক্ষ ভোট কর্মী, প্রার্থীদের এজেন্ট ও নিরাপত্তা রক্ষী, বুথ প্রতি 26 জন ধরে। তার মানে 1,40,00,000 আর 4.5 লক্ষ, প্রায় 1,45,00,000 মানুষ কোভিডে এক্সপোজড হয়েছে। এই এক্সপোজার, যেটা আমরা বারবার বলেছিলাম যে
এত দফা ইলেকশন করো না, এই এক্সপোজারের জন্য পুরো দায়ী ভারত সরকার এবং কেন্দ্রীয় সরকার। ইংরেজি আছে, হিন্দি আছে কিছু? না, দরকার নেই। হ্যাঁ, টাইমস নাও ইংরেজি, হ্যাঁ আমি জানি। বলো, কি ইংরেজিতে বলবো? হ্যাঁ বাবু, আমি বলছি। Regarding vaccine crisis, we have to say that this is a classic Modi sharp ploy. Whenever in trouble, pass on the buck to the states. Vaccine procurement and delivery is controlled by the center as per the constitution. Opposition leaders had warned GOI that there would be problems regarding vaccine. Mamata Banerjee has the foresight to write to PM in February. The Prime Minister was too busy, he did not reply to the letter. What the center has not done. Some private hospitals saying first dose of vaccines will not be provided. State government has no role in this. Center is to blame. Center should make sure that there are enough supplies. For that, capital subsidies and capacity expansion for the vaccine producers. Central should procure vaccines but give states operational flexibility to distribute the same. Distribute them free. That is our demand. Again? Kalke. আমাদের ভাবনা হচ্ছে যে যা ক্ষতি হবার তো হয়েই গিয়েছে। আমি তো বললাম যে শেষ 2 দফায় 1,69,00,000 ভোটার। সুতরাং এখন এই যে ভোটার 26 তারিখ হয়ে গেছে, বাকি যেটা রয়েছে ধরুন 80 লক্ষ লোক ভোট দেবে, তাদের প্রোটেকশনের জন্য ম্যাক্সিমাম স্টেপ কেন্দ্রীয় সরকার এবং ইলেকশন কমিশন গ্রহণ করুক। এখন থেকে ওরা বলছে যে বিজয় মিছিল হবে কি হবে না, আগে তো ভোটটা শেষ হোক, তারপর বিজয় মিছিল হবে। কালকে পুরো কোভিড প্রোটোকল মেনে ইলেকশন হোক, সবাই যাতে সেফ থাকে, এটা আমরা চাই। যা হয়েছে চূড়ান্ত ক্ষতি হয়েছে এবং সুপার স্প্রেডার হিসেবে কাজ করেছে সমস্ত কেন্দ্রীয় সরকারের মেশিনারি। সেইটার ফার্দার যাতে না হয়, এইটাই আমাদের বক্তব্য। হ্যাঁ, সেটা তো তাদের প্রবলেম। মমতা ব্যানার্জি তো কালই ইলেকশন কমিশনে ফোন করে আপত্তি করেছেন যে একই লোককে আপনারা টার্গেট করছেন, বারবার তাকে নজরবন্দি করছেন। অ্যাকচুয়ালি সময় থাকলে আমরা কোর্টে যেতুম, কিন্তু গতকাল যদি করে কোর্টে এসে, যদি কলকাতা এসে সে কোর্টে যায়, আগামীকাল ওদের ভোট, তা তো সব কাজ নষ্ট হয়ে যাবে। এখন কমিশন খুঁজে পাচ্ছে না কেন, সেটা তাদের ব্যাপার। অনুব্রত কাজ করবে, কমিশন পারলে তার কাজ করুক, ক্ষমতা থাকলে। হ্যাঁ, না, একটা জিনিস আপনাদের মনে রাখতে হবে যে ভ্যাকসিনের ফার্স্ট ডোজ তো এপ্রিলের 1 থেকে দেওয়া শুরু হয়েছে। যারা 65 বছরের বেশি, এটা এক্সপেক্ট করা গিয়েছিল তারা তার মধ্যে রেজিস্টার করে ভ্যাকসিন দিয়ে দেবেন। অনেকে দেননি,
এখন ভ্যাকসিনের আরেকটা লেভেল খুলে গিয়েছে, সেটা হচ্ছে ৪৫ বছরের বেশি। তাহলে এখন কনফিউশন কি হচ্ছে, ৬৫-র বেশি তাদের ফার্স্ট ডোজ, ৪৫-এর বেশি তাদের ফার্স্ট ডোজ, এটা মিশে যাচ্ছে। এখন আবার অনেক ৬৫-র বেশি তাদের সেকেন্ড ডোজের সময় এসছে, অনেকে বলছে আমরা সেকেন্ড ডোজ ছাড়া দেব না। এইটা এই যে টাইম টু টাইম যেটা কেন্দ্র এই নিয়মগুলো করেছে, এটা কনফিউশন সৃষ্টি করেছে। আমরা তো বারবার বলেছি যে এখন কেন্দ্র বলে দিই যে কিভাবে আমরা বাকিটা ডিস্ট্রিবিউট করব। এখন তো প্রাইভেট হাসপাতাল, আগে কি নিয়ম ছিল, প্রথমে আপনারা জানেন প্রাইভেট হাসপাতালরা, প্রথমে ধরুন কলকাতার প্রাইভেট হাসপাতাল, প্রথমে ভ্যাকসিনটা আসতো রাজ্য সরকারের কাছে, তারা পাঠাতো কর্পোরেশনের কাছে, কর্পোরেশন পাঠাতো তাদের বড় অফিসে, বড় অফিস থেকে হাসপাতাল কালেক্ট করত। এখন বড়তে তো ভ্যাকসিন নেই, তার কারণ সেন্টার থেকে ফ্লোটা বন্ধ হয়ে গিয়েছে। আমাদের এখানে কোনো ভ্যাকসিন প্রডিউসার নেই, সেন্টার না পাঠালে আমাদের হাতে কোনো ভ্যাকসিন নেই। সুতরাং এর মধ্যে আমাদের করতে হবে। এবং আপনি জানেন হয়তো যে ভ্যাকসিন ডিস্ট্রিবিউশনটা শহরে মূলত পৌরসভা করছে। এখন আবার পৌরসভাগুলোতে ইলেকশন কমিশনের নির্দেশে কোনো কোঅর্ডিনেটর নেই, অফিসাররা করে উঠতে পারছে না। আগে কোঅর্ডিনেটররা কিছুটা ম্যানেজ করছিল, কোঅর্ডিনেটর সব তৃণমূলের লোক এই বলে তাদেরকে বসিয়ে দিল, তাতে কনফিউশন আরও বেশি হচ্ছে। এই সিস্টেমটার মধ্যেই গণ্ডগোল হয়ে গিয়েছে। আমি জানি না বিজেপির যুব মোর্চা কি আছে এখনো, না সংগঠনটা উঠে গেছে। আগে ছিল অনুরাগ সিং ঠাকুর ওদের প্রেসিডেন্ট, তারপর হলো ওই মেয়েটি প্রমোদ মহাজনের মেয়ে, যে হ্যাঁ পুনাম মহাজন, সে হলো। তাদের তো কোনো অ্যাক্টিভিটি দেখিনি। পশ্চিমবাংলায় এত ইলেকশন হলো, ওরা কোথায়? শুধু কি এখন হেল্পলাইন করলো কে, তাই নিয়ে মাথা ঘামাচ্ছে। কোনো বিজেপির হেল্পলাইনের দরকার নেই, ওরা বলুক ওদের সেন্ট্রাল গভর্নমেন্টকে প্রপার ম্যানেজমেন্ট করতেই এটা মেস করে দিয়েছে মোদি আর শাহ। অ্যাটেনশন দিয়ে আপনারা দেখেছেন আজকে ওদের মাথা খারাপ। এর মধ্যে ওরা বলছে যে পার্লামেন্টের নতুন বিল্ডিং আর সেন্ট্রাল ভিস্টা বানানোটা হচ্ছে এসেনশিয়াল কাজ। দেশের লোক মরছে সেই দিকে খেয়াল নেই, ভ্যাকসিন শর্টেজ সেই দিকে খেয়াল নেই, অক্সিজেন শর্টেজ সেদিকে খেয়াল নেই, রেমডেসিভিরের শর্টেজ সেই দিকে খেয়াল নেই। ওরা বলছে পার্লামেন্টের সেন্ট্রাল ভিস্টা বানাবে দিল্লিতে। সুতরাং এ তো গভর্নমেন্ট উইথ lopsided priorities has created this mess, এবং only they are to blame. Huh? I wish them there is, even if they lose, let them celebrate and let them drown their sorrows in you know what. So they will need the hotels to drown their sorrows, because their defeat is definite. As it is, they are functioning from 5-star hotel. Westin Hotel, isn't it called? In Salt Lake, where Nadda used to stay, where Amit Shah. So they are belonging to a 5-star culture. What is news? ठीक है, thank you for coming in this end April heat. I hope that you will get some relief after 2nd May.
करना था हो गया, चुनाव हो जाएगा, फिर जनता के हाथ में सब कुछ है। आप लोग तब आप लोग, मैं सजेस्ट करता हूं कि आप इसके बाद फॉलो अप ऑन दी सेलिब्रिटीज, नहीं कुछ खास कुछ नहीं बोल। ठीक है, थैंक यू, नमस्कार।